আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, বাংলার স্বাধীনতা রক্ষা করার কথা বলার কারণে তাকে বিনা অপরাধে বিনা কারণে 13 বছর কারাগারে বন্দী করে রেখেছে। কোরআনের পাখি, কোরআনের রূপকার কিভাবে কোরআন দিয়ে তাফসির করতে হয় বাংলাদেশে শিখিয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এদেশে যদি বাপ হত্যার বিচার হয়, সময়ের ব্যবধানে আল্লামা সাঈদী হত্যারও বিচার হবে। ঠিক কিনা বলেন? জীবনের বিনিময়, রক্তের বিনিময় আল্লামা সাঈদীর মতো, নিজামীর মতো, কাদের মোল্লার মতো বাংলার রাজপথে জীবন দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে মুসলমান। আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরে আসবো না। ঠিক কিনা বলেন? লাশের পরে লাশ যাবে, রক্তের পরে রক্ত যাবে, জীবনের পরে জীবন যাবে। ৭২-এ ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এ আমার ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে। আর একটা বার কোরআনের রাজ কায়েমের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা মুসলমান? এমনি দিন কায়েম হবে জানি ভাই, ভাবসাব বুঝতেছেন না? ইসলাম বিজয়ী ধর্ম, এদেশে ইসলাম কায়েম হবেই হবে, কারণ এদেশের শিকড়ে ইসলাম। ঠিক কিনা বলেন? এখনো মুসলমানের, এদেশের মুসলমানের ফজরের আজানে ঘুম আসে, ইশারের আজানে দেশের মুসলমান ঘুমাতে যায়। অতএব এই দেশে যদি ইসলামকে নিয়ে চক্রান্ত করা হয়, রাসূলকে নিয়ে যদি চক্রান্ত করা হয়, আমরা কোনো দল মত বুঝি না। ইসলাম কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে যারা, প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলাতে হবে। আমার দেশে নবীর আদর্শের বিরুদ্ধে কথা হয়, আছে না নাই? ভুলে যাবেন না, এটা ৯৬% মুসলমান। এই ৯৬% মুসলমানে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধেই তো গতকালকে পর্দার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেছে। পর্দার বিরুদ্ধে ইদানিং কথা হচ্ছে, টুপি নিয়ে কথা হচ্ছে, অনেকে মোল্লাতন্ত্র বের করতেছে, বলতেছে এই দেশে পর্দা থাকবে না, জঙ্গি হয়ে যাচ্ছে। রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েরা বোরকা পরে শপথ নিয়েছে, ভারতে থাকা তাসলিমা নাসরিনের চুলকানি বাড়ছে। ভারতে তো আছে তাসলিমা নাসরিন, কিন্তু তার মুরিদ কিছু বাংলাদেশে আছে। আমি তো আগেই বলছি যে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এদেশে মুনাফিক কিন্তু আছে। আর মুনাফিক কিন্তু কোথায় থাকে? মুসলমানের মধ্যে ঘাপটি মেরে মুনাফিক থাকে, আর বাংলাদেশে মুনাফিকের শীর্ষে। ঠিক কিনা বলেন? এই মুনাফিকগুলো যদি না থাকতো, এদেশে ইসলাম কায়েম হয়ে যেত। আমাদের একটাই কথা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। এখানে কোনো জামাত বুঝি না, হেফাজত বুঝি না, বিএনপি বুঝি না, চরমোনাই বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আত্রসি বুঝি না, ফুরফুরা বুঝি না, জাসদ বুঝি না। এক কথায় মুসলমান যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলবে, এক হয়ে আমরা চাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। সংসদের মধ্যে গত টাম্পে এক নেতা বলতেছে যে মোল্লাতন্ত্র বেড়ে গেছে, বাংলাদেশে মোল্লা বেড়ে গেছে। চিন্তা করে দেখলাম আসলেই চাই, মোল্লাদের কারণে এখন এই দেশে নামাজি বাড়তেছে। টুপি পরা মানুষের সংখ্যা এখন কম না বেশি? সংসদে তারা চিন্তা করলো যে মোল্লা দূর করতে হবে, মোল্লা রাখা যাবে না, মোল্লাতন্ত্রকে উপড়িয়ে ফেলতে হবে। এই জন্য গত টাম্পে দেখেছি কারুর কোনো অপরাধ নাই, একটু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা যদি অপরাধ করে আগে দেয় আয়না ঘরে। কথা বুঝলেন? নামির হামজাকে দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনের হক কথা বলার কারণে ধরলো, তারে দিল আয়না ঘরে। ঠিক কিনা বলেন? কোরআন থেকে হুজুর, কোরআন থেকে বক্তা, কোরআন থেকে কথা বলবে। কোন দলের দালালি, কোন দলের গোলামি মসজিদের মেম্বারে, কোরআনের মঞ্চে হবে না। কথা বলেন না কেন? আমরা কোন দলের দালালি, কোন দলের গোলামি করি না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের দালালি করি। ঠিক কিনা বলেন? এজন্যই তো আমরা বলি আলা আলাহুল খালকু ওয়াল আম, জমিন যার, এ জমিনে আইন চলবে তার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আম, একটাই স্লোগান, এ জমিন সৃষ্টি করেছে আল্লাহ, এ জমিনে আইন চলবে আল্লাহর। কথা বলেন না কেন? আগামীতে কি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য প্রস্তুত আছেন আপনারা? এই কাগজের কোরআনকে কি সংসদে পৌঁছাতে রাজি আছেন আপনারা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কি ঘরে ঘরে জ্বালো? ধর্মিয়া ঘরে ঘরে জ্বালানোর দিন আর আছে নাকি? এখন তো লুঙ্গি পরে ঘুমানোই জায়েজ নাই, পায়জামা পরে ঘুমাতে হবে, কারণ দিন কায়েমের ডাক এসেছে। ঠিক কিনা বলেন? সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বেনির্মাণে বহিরি সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, 5 মিনিটের সঙ্গীদের মধ্যে আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগি তুলে ধরা হয়েছে। যাদের মাথায় মগজ আছে বুঝতে পারছেন। মাদ্রাসায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হাফিজিয়া ও এতিমখানা নুরানি ইসলামিক ক্যাডেট শাখা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল ঐতিহাসিক 14তম ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ মহোদয় সহ অসংখ্য সম্মানিত ব্যক্তিদের নাম এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এত সম্মান দিয়েছে, দুনিয়া আখিরাতে যেন সম্মান ধরে রাখার তৌফিক দান করে আমরা সকলের জন্য দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত দায়িত্বশীলদের ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য কবুল করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চবনদাতা মা ও বোনেরা, বাংলাদেশ সরকারের নিযুক্ত গোয়েন্দা ডিপার্টমেন্টের পুলিশ কর্মকর্তাগণ সহ যিনারা সিভিলে এসেছেন এবং কান খাড়া করে রেখেছেন সে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাগণ সহ বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্রপত্রিকার রিপোর্টার, সম্মানিত সংবাদবিন্দু, সাংবাদিক কর্মী ভাইরা, বিভিন্ন মসজিদ থেকে আসা ইমাম সাহেব, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা মুহতামিম ছাত্র এবং বিভিন্ন পীরের মুরিদান, আশেকান জাকিরান, আশেকিন জাকিরিন, সালেহিন, মুহিব্বিন ভাই ও বাবারা, এনারা সহ যে যেখান থেকে যে অবস্থায় কোরআনের কথা শুনতেছে, আল্লাহ পাক কোরআনের কথা শোনার তৌফিক দান করেছে। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
নত শিরে কালিমাতো শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুনা কুদওয়াতুনা ও রাসূলুনা ও নাবিয়্যুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার সামনে বসা তাওহীদি জনতা, আপনারা সকলে কেমন আছেন? আমাকে আপনাকে ভালো রেখেছে কে? কোরআন শোনার মতো তৌফিক দান করেছে কে? এই যে পায়ে হেঁটে কোরআন শুনতে এসেছি, আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দয়া করেছে, মায়া করেছে, তার রহমত দিয়েছে, যে কারণে আমরা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন শুনতে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দয়া না করতো আমরা কি আসতে পারতাম? সূরা বাকারার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমারও তো ভাই সাহেব আলী পাচুরিয়া বাড়ি, সাহেব আলা ভাই পাচুরিয়া থেকে এসেছে, 500 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করেছে। সৌদি যাবি হয়তো মার বাপের জন্য। যাক আলহামদুলিল্লাহ, বাবা মার জন্য দোয়া চেয়েছে। নোয়ান পানি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের দানটাকে কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি সময় বেশি পাবো না, হয়তো ঘন্টা খানেকের মতো সময় পাবো, অল্প সময় কথা বলতে হবে অনেক, কারণ এখন জমিনটা হয়ে আছে উত্তাপ। এই জমিনে যেটা দরকার সেটাই দিতে হবে, ঠিক কিনা বলেন? এক সময় আমরা দেখেছি কোরআনের মঞ্চে কথা বলতে গেলে ডান পাশ থেকে একজন বলতো, হুজুর একটু কথা, কোরআনের কথা দেখে বলেন, ক্ষমতায় আছি আমরা। আবার কমিটিরা থাকতো বিপদে, কমিটিরা জালসাদি বিপদে পড়তো, আমাদেরকে আগে তারা এক উপর ওয়াজ করতো যে ভাই ছোট্ট প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, আমাদের ওপরে পরে চাপ আসে, কারণ আতি নেতা পাতি নেতার তো দেশে এক সময় অভাব ছিল না, ঠিক কিনা বলেন? এক কোরআনের মাহফিল করার জন্য 14 জায়গায় অনুমতি লাগতো। মেম্বার যদি অনুমতি দিত, চেয়ারম্যান বন্ধ করত। চেয়ারম্যানের নাম যদি ছোট অক্ষরে লেখা হতো, এলাকার পাতি নেতা বন্ধ করত, অমুক নেতার নাম নাই কেন। এরকম সমস্যা কি আমার দেশে ছিল কিনা? যদিও স্বৈরাচারেরা পালিয়ে গেছে, বাংলাদেশে কিছু মুনাফিক রেখে গেছে। কথা বলেন না কেন? আপনারা ভয় পাবেন না, আগে কিছু ওয়াজ করেছি অ্যাঙ্গেলে, কিছু প্যান্ডেলে, এখন সব ওয়াজ হবে প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? আর অ্যাঙ্গেলে ওয়াজ করার দিন নাই, ঠিক কিনা বলেন? এখন আর কোন আউল ফাউল বাউলদের দিন শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলতে হবে, আগামীতে হবে কিসের বাংলাদেশ? এক সময় আলেমদেরকে দেখতে পারতো না, তারা মনে করতো হুজুররা থাকবে মসজিদে, শুধু মিলাদ পড়াবে, বিয়ে পড়াবে, বাপ মরলে জানাজা করবে আর শুক্রবারে খুতবা দিবে। দিন পাল্টিয়ে গেছে, এখন মোল্লারা সংসদ চালাতে সক্ষম, ঠিক কিনা বলেন? এক সময় দেখেছি সংসদের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, ফুটবলার, শুধু ডিজে গান হতো, ঠিক কিনা বলেন? কিন্তু এবার সংসদে কোরআনের তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, বলেন। এবার শুধুমাত্র সংসদে কোরআনের তেলাওয়াত হয়ে শেষ হয়ে যাবে না, যে কোরআনের তেলাওয়াত দিয়ে সংসদ উদ্বোধন হবে, সেই কোরআনের আইন এবং সংসদে বাস্তবায়ন করা হবে। এই কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক কথা আছে বলবো আপনাদের, ঘন্টা খানেক আছে তো সব কথা। এখন আর হোমিওপ্যাথি ব্যথি আমি ওষুধ দেই না, সব দেব অ্যান্টিবায়োটিক। সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শুনতে যারা এসেছি লাভ কি? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইখতাসসু বিহি রাহমাতিহি মাইয়াশা। আল্লাহ পাক বলতেছেন যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ যাকে তাকে কবুল করি না। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি, শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকেই কবুল করি। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, কোরআন শোনার জন্য, কোরআন কায়েমের আন্দোলনে আল্লাহ পাক যাকে তাকে কবুল করেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে পছন্দ করে, শুধুমাত্র তাদেরকেই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে ইসলামের কথা শুনতেছি, ইসলাম কোরআনের কথা শুনতে এসেছি, আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নাই। আল্লাহ দয়া করেছে, কবুল করেছে, এই কারণেই আমরা কোরআনের কথা শুনতে আসতে পারছি, ঠিক কিনা বলেন? এজন্য আর একটা বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এখানে শুনতে এসেছি কি বলেন তো? সবাই কথা বলবেন, কি শুনতে এসেছি? কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কথা বলবেন সবাই, কোনো ভুল আছে? প্রথমেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছি, বহু জায়গায় বলেছি। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। হে নবী, আপনার কাছে যে কোরআন যে কিতাব নাজিল করেছি, লা রাইবা ফি, এ কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যেটা সর্ব অবস্থায় পৃথিবীতে 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার বলেন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আহ্নিক গতি বার্ষিক গতির কারণে সময়ের ব্যবধান থাকার ফলে পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহর এই কোরআন তেলাওয়াত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? অনেক মানুষ তারা আছে, এই মাইকিং করা হয়েছে এই মাহফিলের জন্য পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, ব্যানার করা হয়েছে, যেখানে বজলুর রশিদ আসবে, আলামিন সাহেব আসবে, মিজানুর রহমান, মামুনুর রশিদ, সবাই কোরআন থেকে কথা বলবে। অনেক মানুষ মাইকিং শুনছে কিনা, পোস্টার পড়ছে কিনা, এরপরে যে কোনোভাবে জানার পরে অনেকে এই কথা বলছে যে ওখানে যায় আর কি করব, এখন তো হুজুররা কোরআনের নামে ধর্মের নামে রাজনীতি করে, যাওয়ার দরকার নাই। এমন কথা আমার দেশের মুসলমান বলে কিনা? আমাদের কথা স্পষ্ট, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কোরআন দিয়ে ধর্মীয় রাজনীতি করি। কথা বলেন না কেন? কারণ কোরআন দিয়ে যদি রাজনীতি করে, আল্লামা সাইদি বলে গেছে বড় বড় বোতল খাওয়া যায় না। কোরআন দিয়ে যদি রাজনীতি করে টেন্ডারবাজি করা যায় না। কোরআন দিয়ে যদি রাজনীতি করে সাদাবাজি করা যায় না। কোরআন দিয়ে যদি রাজনীতি করে দুর্নীতি করা যায় না। ঠিক কিনা বলেন? কোরআনের রাজনীতি যদি বাংলাদেশে থাকতো, বিদেশে বেগম পাড়া তৈরি হতো না। কথা বলেন না কেন? দাড়ি নিয়ে টুপি নিয়ে এই দেশে কোরআনের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা চুরি করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে। কথা বলেন না কেন? আগামীতে আমরা এই চুরি হতে দেব না। ঠিক কিনা বলেন? আমার দেশ সোনার দেশ। কথা বলেন না কেন? বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে একটা ফল খেয়ে পাখি পায়খানা করলে সেখান থেকে গাছ তৈরি হয়। কথা বলেন না কেন? কিন্তু এই দেশে শুধুমাত্র এই চোরদের কারণে আমার দেশ পিছিয়ে আছে। আমার দেশে যদি চুরি বন্ধ করা যেত, আমার দেশ মানুষ অন্য দেশের কাছে ভিক্ষা করা লাগতো না, আমার দেশে এসে অন্য দেশের মানুষ কামলা দিত। আর আমার দেশের মানুষ যায় বিদেশে, প্রবাসী হয়ে যায় কাজ করার জন্য, আমার দেশে কাজের মানুষ বাহির থেকে আসতো। ঠিক কিনা বলেন? এই জন্য ইনসাফ যদি কায়েম করতে হয়, কোরআনকে সমাজের পরতে পরতে প্রতিষ্ঠিত করতে হবে। যারা পোস্টারিং করার পরে কোরআনের নামে রাজনীতি হবে, এই স্লোগান দিয়ে যারা এখনো আসে নাই, ঘাটের উপরে বসে আছে, জিলাপি খাচ্ছে, তারপরে চানাচুর মাখা খাচ্ছে, একজন কোনো রকম আসতে চাচ্ছে, অনেকে বলতেছে কি যায় আর কি করব, হুজুর তো প্রথমেই রাজনীতি শুরু করে দিছে, যাওয়ার দরকার নাই। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে সূরা সাজদার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি, তাফসিরে মাজহারি আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, তিনটা তাফসিরের মধ্যে মুফাসসিরে کرام বলেন, আল্লাহ বলেছেন ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। আমি আল্লাহর কাছে আজলাম ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাদেরকে রবের কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হবে। সুম্মা
এরপরে যারা আরাদা আনহা অহংকার করে আসে নাই, মুখ ফিরে নিয়েছে, এমন মানুষ তো সমাজে নাই। আল্লাহ পাক তাদের কথা বলে বলতেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মানুষদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? কারা তারা? যারা কোরআনের কথা, রবের কথা হবে, বক্তা এসে কোরআন থেকে ওয়াজ করবে কিন্তু তার মধ্যে ভেজাল আছে, সমস্যা আছে, এই কারণে রাজনৈতিক অজুহাত দিয়ে যারা মুসলমান বিনা কারণে বিনা ওজরে কোরআন শুনবে না, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এদের কাছ থেকে আমার আল্লাহ নিজেই প্রতিশোধ নেবেই নেবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে আপনারা এবার যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তোমরা কোরআন শুনতে এসেছো, ইসমাউ আয়াতিল্লাহ, যখন তোমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনবে, ইসমাউ মুজারে বর্তমান ভবিষ্যৎ, এখন তোমরা কোরআন শুনতেছো, ভবিষ্যতে যখন তোমরা কোরআন শুনবে, তুতলা আলাইহি, তোমাদের সামনে যখন বক্তা, তোমাদের সামনে যখন হুজুর, তোমাদের সামনে যখন ইমাম, তোমাদের সামনে যখন পীর, তোমাদের সামনে যখন কোনো কোরআনের জ্ঞানী ব্যক্তি যখন আয়াতি কোরআনের আয়াত যখন তুতলা তেলাওয়াত করে শোনাবে, কিছু মানুষ এমন আছে সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, কোরআনের কথা শোনার পরে এমন একটা ভান করে যেন কোরআনের কথা শোনেই নাই। আছে না নাই? এমন মানুষ আমার দেশে আছে না নাই? এখন যদি বলি হাত তোলেন, হাত তুলতে গিয়ে ঠ্যাং তুলে ফেলে, এত আবেগ মুসলমানের। কিন্তু যদি কোরআনের কথা শোনার পরে মানত, ৫৪ বছর আগে দেশে ইসলাম কায়েম হয়ে যেত। কথা বোঝেন নাই? এখানে জি হুজুর ঠিক আছি, ইসলামের পক্ষে আছি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, সংসদে জালো, জন্মের পরের থেকে স্লোগান দেওয়াচ্ছি, বক্তা হওয়ার পরে স্লোগান দিচ্ছি, কিন্তু দেখা যায় যে ৫৪ বছর হয়ে গেল, তাহাজ্জুদ পড়া ৫ ওয়াক্ত নামাজি লোক গিয়ে বেনামাজিকে ভোট দেয়। কথা বলেন না কেন? এরকম রোগ আছে না নাই? কোরআনের কথা শোনার পরে যারা সুম্মা ইউসির অহংকার করে, কিসের অহংকার? ক্ষমতা আছে, হাম কি হনুরে, আছে না নাই? বক্তাকে কানে কানে বলে হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছি আমরা, এমন লোক তো নাই। ক্ষমতায় তারা আছে, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? কথা বলেন না কেন? ক্ষমতার একচ্ছত্র মালিক কে? যারা বলে হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ওরা আল্লাহকে একচ্ছত্র ক্ষমতার মালিক মানে না। যদি মানতো কোরআনের কথা হুজুরকে দেখে বলতে বলতো না, ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের কথা কি কোনো নেতার মতো হবে? কথা বুঝতেছেন না আমার? কোরআনের কথা কি কোনো নেতার শিখানো কথা হবে? মসজিদের সভাপতির মতো হবে? মাহফিলের সভাপতির মতো হবে? কোরআনের কথা হবে তেমন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যেমন ঠিক তেমন, ঠিক কিনা বলেন? এখন যদি কোরআনের কথা বলতে গিয়ে কোনো হুজুরের সাথে না মেলে, সেই কোরআন ছাড়বেন নাকি হুজুরকে ছাড়বেন? কথা বলেন না কেন? কারে ছাড়বেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি বক্তার সাথে না মেলে, কোরআন বলতেছে একরকম, বক্তা আর একরকম, এখন কোরআন ছাড়বেন নাকি বক্তাকে ছাড়বেন? পীর সাহেব যদি কোরআনের কথা বলে কিন্তু কোরআনের সাথে পীর সাহেবের কথা মেলে না, এখন কোরআন ছাড়বেন নাকি পীর ছাড়বেন? এবার কোন দলের সাথে যদি কোরআনের কথা না মেলে, এখন সেই দল ছাড়বেন নাকি কোরআন ছাড়বেন? বলেন না কেন? মুসলমান আছে সেখানে, কোরআন আছে যেখানে, ঠিক কিনা বলেন? তার মানে আমাদের স্লোগান, আমরা কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, ঠিক কিনা বলে? যারা অহংকার করে আসে নাই, এদের কাছ থেকে শাস্তি গ্রহণ করবে কে? আসার পরে যারা অহংকার করে, কোরআন বলবে সুদ খাওয়া যাবে না, কোরআন বলবে ঘুষ খাওয়া যাবে না, কোরআন বলবে মিথ্যা কথা বলা যাবে না, কোরআন বলবে টেন্ডারবাজি করা যাবে না, কোরআন বলবে সাদাবাজি করা যাবে না, কোরআন বলবে মিথ্যা কথা বলা যাবে না, কোরআন বলবে শরিক ফাঁকি দেওয়া যাবে না। কোরআনের কথা শোনার পরেও তো দেখবে যে আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো আপন বোনের জমি জাল দলিল করে ফাঁকি দিয়েছি। কোরআনের সাথে যখন মেলে না, তখন আলগোছে কেটে পড়ে, কোরআনের কথা মানে না। এমন মুসলমান আমার দেশে আছে না নাই?
এদের কাছ থেকে আল্লাহ পাক বলতেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলিম, এদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন আপনারা যারা আসছেন ওদের চেয়ে বেশি বিপদ। তার মানে কোরআনের কথা শুনলে মানার দরকার আছে না নাই? বলেন, কোরআনের কথা শুনলে মানার দরকার আছে না নাই? দুই প্রকার গেল। 3 নাম্বার, আমরা বক্তা যারা আসছি, এখন তো বক্তারা কোরআনের নামে কোরআনের মঞ্চে বসে আউল ফাউল লাফালাফি আছে না নাই? বলেন না কেন আছে না নাই? আমি আগেই বলেছি আগামীতে এই আউল ফাউল বাউলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বক্তারা যারা আসবে এদের কথা কি হবে? প্রকৃত আলেম কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে আজলাম ইসমে তাবজিল, সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও বলে না ইমামতি বাঁচানোর তাগিদে হাদিয়া তৌফা নেওয়ার জন্য। এমনও ইমাম আছে 40 বছর ইমামতি করে, ওর ইমামতি যায় না, এমন ইমাম সাহেব আমার দেশে আছে না নাই? ওমর ইমাম সাহেব সভাপতি সেক্রেটারির কাছ থেকে মসজিদ মনে হয় ইজারা নিছে, দাদা করে গেছে, ও করতেছে, ওর সন্তান করবে। কোরআনের হক কথা, দিন কায়েমের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে এই কথা বলে না, এমন ইমাম আমার দেশে নাই। আমার গ্রামে 27 বছরের এক ইমাম পরিবর্তন হয়ে গেছে। কেন জানেন? এই যে 5 তারিখের পরে বলছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েম করতে হবে, 27 বছর পরে ইমামের বিরুদ্ধে ফতোয়া দিল যে ইমাম সাহেবের তেলাওয়াত ঠিক নাই। তাহলে 27 বছর ইমামের তেলাওয়াত ঠিক ছিল? আমিও টাটকা ফতোয়া দিয়েছি, যারা বলছেন যে 27 বছর পরে ইমামের তেলাওয়াত ঠিক নাই, 27 বছরের কাজা পড়া লাগবে। কথা বলেন না কেন? আমার দেশে মসজিদের ইমাম পরিবর্তন করা সহজ, কিন্তু মসজিদের সুদখোর ঘুষখোর কমিটি পরিবর্তন করা কঠিন। অধিকাংশ মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা আছে সভাপতি সেক্রেটারি, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর আর ঘুষখোর, টেন্ডার বাজার সাদাবাজ। খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে আমার দেশে ফতোয়াবাজি করা খুবই সহজ, কিন্তু সুদখোর ঘুষখোর টেন্ডারবাজ সাদাবাজ সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে কেউ কথা বলে না। আর এক প্রকার তো তেলতেলা হুজুর আছেই, আছে না নাই? আমি নাম দিয়েছি তেলতেলা হুজুর, এ দলেও থাকে ও দলেও থাকে। হুজুর থাকবে সেই দলে, আল্লাহর কোরআন আছে যেই দলে। কোরআন থেকে হুজুর, কোরআন থেকে বক্তা, কোরআন থেকে কথা বলবে। কোন দলের দালালি, কোন দলের গোলামি মসজিদের মেম্বারে কোরআনের মঞ্চে হবে না। কথা বলেন না কেন? আমরা কোন দলের দালালি, কোন দলের গোলামি করি না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের দালালি করি। ঠিক কিনা বলেন? এজন্যই তো আমরা বলি আলা আলাহুল খালকু ওয়াল আম, জমিন যার, এ জমিনে আইন চলবে তার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আম, একটাই স্লোগান, এ জমিন সৃষ্টি করেছে আল্লাহ, এ জমিনে আইন চলবে আল্লাহর। কথা বলেন না কেন? আগামীতে কি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য প্রস্তুত আছেন আপনারা? এই কাগজের কোরআনকে কি সংসদে পৌঁছাতে রাজি আছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? ধর্মিয়া ঘরে ঘরে জ্বালানোর দিন আর আছে নাকি? এখন তো লুঙ্গি পরে ঘুমানোই জায়েজ নাই, পায়জামা পরে ঘুমাতে হবে, কারণ দিন কায়েমের ডাক এসেছে। ঠিক কিনা বলেন? জীবনের বিনিময়, রক্তের বিনিময়, আল্লামা সাইদির মতো, নিজামীর মতো, কাদের মোল্লার মতো বাংলার রাজপথে জীবন দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে মুসলমান। আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরে আসবো না। ঠিক কিনা বলেন? লাশের পরে লাশ যাবে, রক্তের পরে রক্ত যাবে, জীবনের পরে জীবন যাবে। ৭২-এ ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এ আমার ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে। আর একটা বার কোরআনের রাজ কায়েমের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা মুসলমান?
আলহামদুলিল্লাহ বলেন। এমনি দিন কায়েম হবে, জানি ভাই ভাবসাব বুঝতেছেন না? ইসলাম বিজয়ী ধর্ম, এদেশে ইসলাম কায়েম হবেই হবে, কারণ এদেশের শিকড়ে ইসলাম। ঠিক কিনা বলেন? এখনো মুসলমানের, এদেশের মুসলমানের ফজরের আজানে ঘুম আসে, ইশারের আজানে দেশের মুসলমান ঘুমাতে যায়। ঠিক কিনা বলেন? অতএব এই দেশে যদি ইসলামকে নিয়ে চক্রান্ত করা হয়, রাসূলকে নিয়ে যদি চক্রান্ত করা হয়, আমরা কোনো দল মত বুঝি না। ইসলাম কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে যারা, প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলাতে হবে। আমার দেশে নবীর আদর্শের বিরুদ্ধে কথা হয়, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে দেখলেন না ওই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নাকি নর্থ বেঙ্গল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি করলো? বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোরআনের উপরে লাথি দিল, নাউজুবিল্লাহ বলেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যারা আছে তারা ধরার পরে বলতেছে ছেলে তার মাথায় সমস্যা, এই কারণে এমন করছে। তা আমার কথা হচ্ছে, যদি মাথায় সমস্যা হয় ও বিশ্ববিদ্যালয় কি করে? কথা বলেন না কেন? মাথায় যাদের সমস্যা হয় তার জন্য আমার পাবনায় উন্নত চিকিৎসা আছে। ঠিক কিনা বলেন? তো বিশ্ববিদ্যালয় কি করে? আর ওর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কোরআন ছিল, বেদ ছিল, বাইবেল ছিল, ত্রিপিটক ছিল, সকল ধর্মীয় কিতাব ছিল, সেইগুলোতে লাথি দিল না, কোরআনে লাথি দিল, তার মানে বুঝতে হবে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? ভুলে যাবেন না, এটা ৯৬% মুসলমান। এই ৯৬% মুসলমানে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, তো গতকালকে পর্দার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেছে, পর্দার বিরুদ্ধে ইদানিং কথা হচ্ছে, টুপি নিয়ে কথা হচ্ছে, অনেকে মোল্লা তন্ত্র বের করতেছে, বলতেছে এই দেশে পর্দা থাকবে না, জঙ্গি হয়ে যাচ্ছে। রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েরা বোরকা পরে শপথ নিয়েছে, ভারতে থাকা তাসলিমা নাসরিনের চুলকানি বাড়ছে। ভারতে তো আছে তাসলিমা নাসরিন, কিন্তু তার মুরিদ কিছু বাংলাদেশে আছে, আছে না নাই? আমি তো আগেই বলছি যে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এদেশে মুনাফিক কিন্তু আছে। আর মুনাফিক কিন্তু কোথায় থাকে? মুসলমানের মধ্যে ঘাপটি মেরে মুনাফিক থাকে, আর বাংলাদেশে মুনাফিকের শীর্ষে। ঠিক কিনা বলেন? এই মুনাফিকগুলো যদি না থাকতো এদেশ ইসলাম কায়েম হয়ে যেত। আমাদের একটাই কথা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। এখানে কোনো জামাত বুঝি না, হেফাজত বুঝি না, বিএনপি বুঝি না, চরমোনাই বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আচরসি বুঝি না, ফুরফুরা বুঝি না, জাসদ বুঝি না। এক কথায় মুসলমান যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলবে, এক হয়ে আমরা চাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। সংসদের মধ্যে গত ট্রাম্প এক নেতা বলতেছে যে মোল্লাতন্ত্র বেড়ে গেছে, বাংলাদেশে মোল্লা বেড়ে গেছে। চিন্তা করে দেখলাম আসলেই চাই, মোল্লাদের কারণে এখন এই দেশে নামাজি বাড়তেছে। কথা বলেন না কেন? টুপি পরা মানুষের সংখ্যা এখন কম না বেশি? সংসদে তারা চিন্তা করলো যে মোল্লা দূর করতে হবে, মোল্লা রাখা যাবে না, মোল্লাতন্ত্রকে উপড়িয়ে ফেলতে হবে। এই জন্য গত ট্রাম্পে দেখেছি কারোর কোনো অপরাধ নাই, একটু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা যদি অপরাধ করে আগে দেয় আয়না ঘরে। কথা বুঝলেন না? আমির হামজাকে দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনের হক কথা বলার কারণে ধরল, তারে দিল আয়না ঘরে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, বাংলার স্বাধীনতা রক্ষা করার কথা বলার কারণে তাকে বিনা অপরাধে, বিনা কারণে 13 বছর কারাগারে বন্দী করে রেখেছে। কথা বলেন না কেন? কোরআনের পাখি, কোরআনের রূপকার, কিভাবে কোরআন দিয়ে তাফসির করতে হয় বাংলাদেশে শিখিয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঠিক কিনা বলেন? এদেশে যদি বাপ হত্যার বিচার হয়, সময়ের ব্যবধানে আল্লামা সাঈদী হত্যারও বিচার হবে।